কখন থেকে ওয়েট করছি, এখনো এলো না। দেখি একবার ফোন করে দেখি। হ্যালো, কোথায় রে? তোকে তোর জন্য দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, আসছিস না এখনো। আয় জলদি আয়, দাঁড়িয়ে আছি তো আমি। হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকের এই ড্রপে, এটা ড্রপ 4, আপনারা চলে যাবেন না, মনে করবেন এটা ড্রপ 4 নয়, কারণ এটাই ড্রপ 4 হতে চলেছে। ড্রপ 4-এ আমাদের কিছু পার্সোনাল টক্স করবো আপনাদের সঙ্গে, কারণ আমাদের কিছু কথা রয়েছে যেগুলো আপনাদের আমার মনে হয় আর কি বেসিক্যালি যে আপনাদের জানা দরকার। কারণ আমাদের এই যে সিনেমা যেটা নতুন আসতে চলেছে, সেই সিনেমার ব্যাপারে কিছু কথা যেটা আমার মনে হয় যারা আপনারা জানলে আপনারা আমাদের জার্নিটা একটু ফিল করতে পারবেন এবং ফাইনালি আমাদের যে ইমোশনটা এই প্রজেক্টটার সঙ্গে জড়িয়ে আছে সেটা কানেক্ট করতে পারবেন। আমার প্রথম যে আবেগটা, যেটা আমাদের স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট নিয়ে আমরা এত দিন ধরে কাজ করছি, যে আমার প্রথম যেটা আবেগ আর কি এই সিনেমার জন্য, সেটা হলো আমাদের স্ক্রিপ্ট। কারণ এই সিনেমার যে স্ক্রিপ্টটা এবং যে স্ক্রিন প্লেটা, সেটা আমি এবং রূপায়ণ প্রায় 7 থেকে 8 মাস ধরে লিখেছি, একদম শুরু থেকে। মানে কখনো কখনো ছোট ছোট টুকরো টুকরো গল্প ছিল। তো বেসিক্যালি আমাদের জার্নিটা এতটাও সহজ ছিল না যতটা আপনারা এখন দেখছেন, কারণ এখন আপনাদের দেখে মনে হচ্ছে একটা এত বড় স্ক্রিপ্ট, যেটা প্রায় 30-40 পাতার একটা স্ক্রিপ্ট। সিনেমাটার রান টাইম হয়তো হতে চলেছে প্রায় 2 আওয়ার্স বা এর থেকেও বেশি হতে পারে, জানি না, এখন যেটুকু আমার ধারণা আর কি অ্যাজ এ ডিরেক্টর। আমাদের যে স্ক্রিপ্ট রাইটিংটা ছিল সেটা প্রায় 7-8 মাস ধরে চলেছিল এবং ফাইনালি এখন একটা গোটা স্ক্রিপ্ট রেডি হয়েছে। কারণ আমরা আগে আয়না বলে একটা গল্প লিখেছিলাম, সেই গল্পটা ভেঙে পড়ে আর একটা গল্প তৈরি হয়েছিল হরিহর, এবং সেই গল্পটা ভেঙে ফাইনালি তৈরি হলো সিস্টেম অফ টেন। মানে অনেক স্টোরি, অনেক আইডিয়া কেটে 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 ফাইনালি একটা টোটাল জোড়া গল্প, যেখানে কিনা আমাদের এই সিস্টেম অফ টেনের তৈরি হয়েছে। সুচিত্র, তাহলে তোর এই প্রজেক্টটা নিয়ে কত টাকা আশাবাদী আছিস? এটা শুধু একটা প্রজেক্ট নয়, এটা আমাদের সবার একটা মিলিত উদ্যোগ, যাতে এই সিনেমাটা দর্শকের এবং অডিয়েন্সের মনে টাচ করে যায়। এবং আমি আশা করছি এটা একটা ক্রাইম থ্রিলার জনারের হতে চলেছে। ড্রামা এবং ক্রাইম থ্রিলার জড়িয়ে থাকবে সিনেমাটার সঙ্গে। এই ছবির যে প্রোডাকশন, এই ছবির প্রোডাকশনে আমাদেরকে প্রচুর খাটতে হয়েছে। তারপরে মেন প্রোডাকশনের সময় যে ইকুইপমেন্টস, এবং তারপরে এইটা আমরা চাইনি যে বাক্সবন্দির মতন একটা সিনেমা হোক। আমরা চেয়েছিলাম এটা এমন কিছু একটা করতে যেটা সত্যিই সবাই দেখে বলবে এটা সত্যি একটা জিনিসের মতো জিনিস হয়েছে, দেখার মতো জিনিস হয়েছে। এটার প্রতি অনেক ইনভেস্টমেন্ট আমি করেছি এবং আগেও করে চলবো, এবং সিনেমার সময় সেই রিফ্লেক্ট আপনারা দেখতে পাবেন সিনেমার যে স্ক্রিনে। যখন স্ক্রিনে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম, কতটা অর্থটার সঙ্গে জড়িয়ে আছে। একদমই আমি আশাবাদী এটা নিয়ে যে আপনারা এটা দেখে বলবেন সত্যি একটা সিনেমা হয়েছে। আরো আমার ইচ্ছা যে আমাকে ভিলেনের চরিত্রটা দেওয়া হোক, তো দেখা যাবে এবার কি হয়। কিন্তু একটা সাসপেন্স এখনো মানে ঠিকমতো ডিসাইড করা হয়নি যে কে ভিলেনের চরিত্রটা মানে রোলটা প্লে করবে। তো দেখা যাক, আমার ইচ্ছা কিন্তু ভেতর থেকে আছে যে আমি ভিলেন আবার হব। সব থেকে বড় ব্যাপার, এবারে আমাদের সঙ্গে মাল্টিপল কাস্ট জড়িয়ে গেছে। আগের বারে কি ছিল, আগের বারে ব্যাপারটা ছিল যে আমাদের কাছে কাস্ট কম ছিল, যদিও আমরা অনেক কাস্টের সঙ্গে কাজ করেছিলাম। অনেক যারা সিনিয়র অ্যাক্টরস রয়েছেন, থিয়েটারের অ্যাক্টর রয়েছেন, অনেকে আমাদের সঙ্গে জুড়েছেন। এবং এবারে যে প্রজেক্টটা, সেটা মাল্টিপল কাস্টের একটা বড় প্রজেক্ট হতে চলেছে। এবং বন্ধুরা, এবারে আমরা পেয়ে গেছি আরেকজনকে, আমার বোন সুজাতা। ও এবারে তিতাস বলে একটি চরিত্র অভিনয় করছে, এবং এই চরিত্রটার মধ্যে যথেষ্ট ডেপথ রয়েছে। চরিত্রটার স্ক্রিন টাইম কম হলেও চরিত্রের মধ্যে ডেপথ প্রচন্ড, কারণ গল্পে এর প্রভাব পড়বে। তো এবারে তোর কি মনে হচ্ছে, মানে কাজটা করার জন্য কতটা এক্সাইটেড এবং ফাইনালি প্রজেক্টটা নিয়ে কতটা এক্সাইটেড? ব্যাপারটা হলো এটাই, যা দেখছি সিনেমাটা নিয়ে, সিনেমাটা তো খুব বড় তৈরি হতে চলেছে, স্পেশালি একটা রিজনাল লেভেলে। আর যেটা সেকেন্ডলি বলতে চাই যে হ্যাঁ, আমি যথেষ্ট এক্সাইটেড। সিনেমাটা চরিত্রটা যেটা পেয়েছি, আমি মনে করি যে সেই চরিত্রটা খুবই প্রভাবশীল। মানে এটা খুবই একটা স্টোরিতে একটা ছোট পার্ট হওয়া সত্ত্বেও এটা খুবই ভালোভাবে একটা স্টোরিটাকে একটা গঠন দেবে। তাছাড়া এই আমার বলার, আরো ভালো হোক সিনেমাটা এবং অনেক মানুষেরা পছন্দ করুক, এটাই চাই। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা শুনলেন তিতাসের কথা, মানে তিতাস বলতে আমার বোন সুজাতার কথা। কিন্তু আমিও ওটা জানি যে এই গল্পের স্টোরিটাতে ওর ক্যারেক্টারটা অনেক পরে অ্যাড হয়েছিল, কিন্তু ওর যে চরিত্রটা তিতাস, সেই চরিত্রটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে সিনেমার মধ্যে। সেটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো ওর কথাও শুনলাম, এবারে যাই শেষ কথায়। তো গাইস, সবশেষে একটাই কথা, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের দারুণ এই সিনেমাটি তৈরি হতে চলেছে এবং আপনারা পাশে থাকবেন এটাই আশা করি। ড্রপ 5-এ আমরা নিয়ে এসেছি বিজয় সেন, একটি চরিত্র, যে চরিত্রটি সবার মনে ছুঁয়ে যাবে। ততক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আমাদের পথে, আমাদের জার্নিতে এগিয়ে চলুন। আরে গাইস, আমাকে দুলিয়ে দিয়ে চলে গেল, নামবো কি করে? গাইস, ভিলেন দুলিয়ে দিয়ে চলে গেল, আমি আর নামতেই পারবো না মনে হচ্ছে।
দোল নয়নে বসু মিত্র ফুলে, দোল নয়নে বসু মিত্র ফুলে।